রাধে বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। আজকে বৃহস্পতিবার, আমার স্নান হয়ে গেছে, কাজও হয়ে গেছে টুকটাক। এখন রান্না করছি। খেয়ে দিয়ে বেরোবে, তাই রান্না বান্না করছি। তোমরা কি কি করছো? আমি তখন রান্না করছি। স্নানে গেছে আমার বড় মশাই, বেরিয়ে মাত্র খাবে, খেয়ে খাবার দাবার টিফিন নিয়ে কাজে বেরোবে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, একটুখানি বাকি আছে, সবই হয়ে গেছে প্রায়, একটু বাকি আছে। খাবারও বাড়বো, ভাত বাড়বো, তোমরা দেখাবো কী কী রান্না করেছি। এই দেখো বন্ধুরা, ডাঁটার আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল। এদিকে ভাতও বেড়ে দিয়েছি, খেয়ে বেরোবে। তো দেখো, খেয়ে দিয়ে চলে গেল কাজে টিফিন নিয়ে। এখন আমি ঘরে একা কাজকর্ম করব, তারপর তো রেডি হব, স্কুলে বেরোবো মেয়েকে আনতে। বাইরে হাওয়া ছেড়েছে, খুব সুন্দর, চুল উঠছে। আচ্ছা, মাথা ঘষেছি, তাই চুলটা ভেজা। মাথা আছে, আমি একটু পরে আছে। খেয়ে দিয়ে বেরিয়ে গেল কাজে, আসবে সেই সন্ধ্যাবেলা। এখন আমার ছেলে ঘরে আসবে, ও খাবে। আজকে স্কুলে যাবে কিনা জানি না, যেহেতু আজকে ওর 2-3টে পড়া আছে বিকেলে। স্কুলে যেতেও পারে, আবার নাও যেতে পারে। আজকে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে স্কুলে, মেয়েকে আনতে যেতে। বুঝলে, একটু তাড়াতাড়ি বেরোবো, তাই জন্য তাড়াতাড়ি করে করতে হবে কাজকর্ম। আবার কি, চলো তাড়াতাড়ি করে কাজ করে নিই। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, জামা প্যান্ট পরে সাজুগুজু করে মিষ্টিকে আনতে যাবো বলে সাজুগুজু করেছি। শুধু লিপস্টিক আর কাজল পরেছি, আর যেমনি সানস্ক্রিন লাগায় সেইটুকু। সাজুগুজু মানে এইটুকু। আর চুলটা আজকে একটু ছেড়ে ছেড়ে হালকা করে যাচ্ছি, মাথা হয়েছে, চুলটা একটু ভেজা ভেজা, টাইট করে বাঁধিনি। আর সানগ্লাস, ছাতা, জলের বোতলটা ব্যাগে নিয়েছি, কিনে খেতে নাই। দাঁড়াও, জলের বোতলটা ভরে নি। জল ভরে নিয়েছি, একটু জল খেয়েও নিলাম, জল তেষ্টা পেয়েছিলাম। জলের বোতলটা ভরে নিলাম, জল খেয়ে নিলাম। এবার চলো বেরোই, একটু তাড়াতাড়ি যাবো বললাম। পার্স নিয়েছি, ছাতা, জলের বোতল এবং মধ্যে ব্যাগে আছে। পার্স নিয়েছি, ছাতা নিয়েছি, আর কিছু নেওয়ার আছে কি মনে করছি, আর কিছু নেওয়ার আছে কি বুঝলে, ভুলে যাই কিছু নেবো কি নেবো না। জলের বোতল তো নিয়েছি, চলো।
এই দেখো বেরিয়ে পড়েছি, হাঁটছি, হাঁটতে হাঁটতে যেতে হবে এবার অনেকটাই পথ, তারপরে গিয়ে রিক্সা ধরবো। যাই স্কুলে মিষ্টি দিয়ে আনতে, নিয়ে আবার তোমাদের সাথে আবার দেখা করবো। বন্ধুরা মিষ্টিকে স্কুল থেকে নিয়ে চলে এলাম বাড়িতে। এই যে মিষ্টি, ও বাবা, আরে বাবারে লাগছি মাগো, কিছু বদমাইশি করে, আর কিছু বলার নেই। বাঁচে মেয়ে, আজকে তো দেরি করে স্কুলে নিয়ে যায় না, আমি তো বললে তুমি বাজে আমাদের দরকার করে এনেছি, আমার দরকার ছিল রাস্তায়, তাই জামা কিনবে তো দরকার, দরকার না জামা কেনাটা দরকার না, তোমরা বলো। গরমকাল পড়েছে, গরমের জামা কিনতে হবে না? এত আছে ওগুলো পড়বে, আবার কত পড়বে। নাম কোল থেকে নাম বাবা, গরম থেকে এসে গোলে ওঠে, কেউ ভালো লাগে না। দাদি তো দিতে পারে, তুমি অনেক তো এই দেখো চলে এলাম স্কুল থেকে হাঁপিয়ে, হাঁপাতে হাঁপাতে, আর কি আর বলবো। কাল তোর 3 দিন ছুটি, আজকে স্কুল হয়ে দাঁড়াও, কথাটা বলতে দাও। আজকে স্কুল হয়ে এবার একটা 3 দিন ছুটি, আবার সোমবার ক্লাস। এখন শুক্রবার শনি এই 2 দিন হচ্ছে ঈদের ছুটি, আর রোববার তো এমনিই ছুটি, তাই পরপর 3 দিন ছুটি পেয়ে গেছি আমরা। আর আমাদের স্কুলে কোথায় নিয়ে যাবে? হ্যাঁ পিকনিক, তো মমিকে নিয়ে যাবে, আমি ভাবলাম না আমরা এই গরমকালে স্কুল থেকে পিকনিক করছে। পিকনিক ঠান্ডার সময় নিয়ে যেতে পারতো, গরমের সময় কম লাগে না? পিকনিক হবে, এই সবই করে গো সারাদিন, সারাদিন পাগলামো, পুরো মাথা খারাপ করে দেয়। রাত উঠছে মামি, উঠবে এখনো মাংসই রান্না হচ্ছে, সময় লাগবে উঠতে, তাই না বলো? সবে 1-2 দিন হয়েছে রাত পড়েছে, একটু রাত উঠবে। কাল পড়েছে, কাল পড়লে তো আর 2-4 দিন কদিন যাবে, তারপর গোড়া থেকে আসে ছোট ছোট দাঁত, ছোট্ট দাঁত। একটু হাওয়ায় বসি ফ্যানের তলায়, একটু হাওয়া খেয়ে নিই। মেকআপ হচ্ছে মামি, কোথায় মেকআপ? নো মেকআপ, দেখা দেখি কোনটা মেকআপ, ওটা তো লিপস্টিক। ওটা লিপস্টিক উঠবে না, তোমরা বলো? মুখে তো কিছুই নেই, শুধু তেল বেরোচ্ছে, ঘাম। তা কি ঘাম বেরোবে না বলো? রোদ এত, ঘেমে যাবো। এগুলো কি বেরোচ্ছে? তোর মুখটা ড্রাই, আমার মুখটা বেশি অয়েলি, দেখি না, এই জন্য পিম্পল হয় বেশি, গোটা হয় মুখে। ঘেমে গেছি, একটু হাওয়ার তলায় বসে ঘামটা শুকিয়ে নিই, তারপর জামা কাপড় ছেড়ে, জামা কাপড় শাড়ি ছেড়ে খাবো গো। খুব জোর খিদা পেয়েছে, সে সকালে উঠি, সারাদিন কিছু খাওয়া নেই, মানে সারাদিন নেই, সকাল থেকে কটা বাজে ধরো 11:30 বাজতে যায়, সেই সকালে উঠেছি 5:15-20 দিকে, তখন থেকে না খেয়ে একটু জল, ও যাওয়ার সময় আমি জোরে খিদে পেয়েছে, 2টো বিস্কুট খেয়ে গেছি, ভুলে গেছি। হ্যাঁ দেবো, 2টো বিস্কুট খেয়ে গেছি, এখন খাবো, খুব জোরে খিদে পেয়েছে। মাছের ঝোল আর ভাত, না সরি, মাছের ঝোল ভাত খাবো না আজকে আমি পান্তা খাবো, আমার শরীরটা খুব গরম হয়েছে, ঠান্ডা করতে হবে। হ্যাঁ তো শোনো না তোমরা, পান্তা রেখেছি আমি, এখন পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে পান্তাটা খাবো। হ্যাঁ, আমার পান্তা খেতে খুব ভালো লাগে এই গরমকালে। গরম ভাত খাবো না আজকে, আমি পান্তা খাবো। চলো খেয়ে নিই, খুব জোরে খিদে পেয়েছে, জামা কাপড় ছেড়ে একটু ফ্যানের তলায় বসে খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আমি ভাবলাম এসে আমার পড়তে বসতে আমি স্নান করি,
আর দিদি দাদু মারা গেছে ছুটি বলতে আছে। এটা ছুটি হয়ে গেছে। যাই হোক সেটা বলে যে ছুটি হয়ে গেছে। কি বললো, হ্যাঁ আবার আছে পড়া হবে না, আচ্ছা টিউশন পড়াতে আসবে না, কালকে হয়তো পড়াতে আসবে, দেখি ফোন করে কি বলে। শনিবার দুদিন চলো চলো খেয়ে নি। দেখো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি তো বললামই পান্তা খাবো আজকে। পান্তা খেয়ে হাত মুখ ধুয়ে, মিষ্টিরও স্নান হয়ে গেছে, হাত মুখ ধুয়েছি, মুখে কাজল লিপস্টিক যা পড়ে গেছে সেগুলো তুললাম। মামাতে বড় বলতা ওই ঘরে কি বড় থেকে বলতা কাল বলতা? হ্যাঁ সকালবেলা ঢুকেছিল ওই বলতাটা, সেটাই মনে হয় এখনো রয়েছে, বাইরে বেরোয়নি। এই আবার এখন ভাত বসিয়েছি। আজকে সকালবেলা অল্প করে চাল বসিয়েছিলাম, খেয়ে দেবে খাবো এই তো এখন দেবো। অল্প করে ভাত বসিয়েছিলাম। মামি চাটনি আছে তো হ্যাঁ অল্প একটু আছে, দাও আমি খাবো ভাত দিয়ে দেবো। মাছ দেবে আচ্ছা ঠিক আছে, মাছ দেবে না মাছে ধরে মাছে না আচ্ছা ঠিক আছে। তা এখন আবার ভাত বসিয়েছি, ভাতটা হয়েই গেছে প্রায়, একটুখানি বাকি হয়ে যাবে, নামিয়ে নিয়ে মিষ্টি খেয়ে দেবো। মিষ্টি স্নান হয়ে গেছে, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে একটু শোবো, তারপর বাকি কাজ ঘুম থেকে উঠে করবো, বুঝলে? ও আজকে একটু ভাবছি বিকেলবেলা পকোড়া বানাবো। হ্যাঁ চিকেন পকোড়া হ্যাঁ, অনেক কটা অনেক কটা না, অল্প একটুই চিকেন ছিল, আমি ওই কটাই বানাবো, কোথা থেকে পাবো বেশি। তো অল্প চিকেন ছিল, আমাদের সলিড পিস আনলে কেউ খায় না সেরকম একটা, তাই আমি তুলে রাখি, সেগুলো দিয়ে আমি পকোড়া বানাই। পাকলা সেই ফেভারিট রোববার দিন এনেছিল, সেই ছিল কটা রেখে দিয়েছিলাম, আজকে সেগুলো বার করে এইমাত্র ম্যারিনেট করলাম, করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। বিকালবেলা বার করে সন্ধ্যাবেলার দিকে বার করে আর সিঙ্গা হ্যাঁ পুরো লাল পিঙ্ক পিঙ্ক শাড়ি বার করে পকোড়া ভাজবো। অনেকদিন ধরে পকোড়া খেতে আমারও ইচ্ছা করছে, ওদের ইচ্ছা হচ্ছে, বলছে পকোড়া খাবে পকোড়া খাবে, তাই পকোড়াই বানাবো বিকেলবেলা, সন্ধ্যাবেলা আজকে স্ন্যাক্স পকোড়া, চিকেন পকোড়া। ভাতটা হয়ে গেল, আছে ভাতটা হয়ে গেলে মিষ্টি খেতে দিয়ে দেবো। আরে এ কি, জানি ঠিক আছে, এত বদমাস না, মানে কি বলবো। স্মেল পেয়েছি স্মেল নাক অনেক সুন্দর স্মেল করে আমি বুঝে গেছি কোথায় আছে তা ভালো, বুঝলে ভালো, তা আমি কি লুকিয়ে রেখেছি নাকি, কি বলো? খাবার জিনিস কি লুকিয়ে রাখবো আমি? স্মেল তো পাবি। অদ্ভুত কথা, আমি একা খাবো, আমি একা করবো, আমি একা খাবো। আমার গাছ কেন খাবে বলো তো সেরকমই তো তুই বলছিস, করেছি সবাই মিলে খাওয়ার জন্য, সে একটা খাই, দুটো খাই, চারটে খাই, ভাগে যা পড়বে, যা ভাগে পড়বে তাই সবাই মিলে খাবো, একটা দুটো যা পড়বে। পাঁচটা ছটা হ্যাঁ, বেশি হলে বেশি, কম হলে কম। চল বাচ্চা হয়ে গেল, মিষ্টি খাওয়াই, খাইয়ে দাইয়ে নিয়ে তারপর শোবো। এই দেখো ভাত হয়ে গেছে, মিষ্টির জন্য মাছ আর ভাত আর একটু চাটনি নিয়ে চলে এলাম, একে এবার খাইয়ে দিই। মিষ্টির দিকে ক্যামেরা করা যাচ্ছে না, কারণ মিষ্টি গরমের ঠেলায় জামা পরতে পারছে না, তার নাকি এত গরম লাগছে। তোমরাই বলো বন্ধুরা, এখনও কি সেরকম গরম পড়েছে? এখনও তো বাকি মানে বলে না, আবি তো মুম্বাই বহুত দূরে, না কি একটা ডায়লগ আছে না, সেইটাই। এখনও তো গরম কিছুই পড়লো না, এখনও বাকি আছে গরম দেখা। এই এটা একটু চালা, এটা একটু চালা, একটু দেখে নি, একটু বাকি আছে, ওই যে ব্যভিচার, এটা 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 হ্যাঁ, ওই তো ইউটিউবে সার্চ করে একটু চালা বলছে, একটু বাকি আছে। তো সেটাই যেটা বলছিলাম আর কি, ওই গরম, এক্ষুনি তার এত গরম লাগছে, এখনই বলছে এসি চালা দাও, এসি চালাও,
যখন ফাটা পড়া গরম পড়বে, টাক ফাটা গরম যাকে বলে, তখন কি হবে কে জানে, উল্টে পড়ে যাবে। এখন টিভি দেখবে আর খাবে। চলো বন্ধুরা, ওকে খাইয়ে দিই। এই দেখো বন্ধুরা, চা বসিয়ে দিয়েছি, চা পাতা আর এলাচ দিয়ে দুধটাকে ফুটতে বসিয়েছি। ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেব। আচ্ছা, খাবো চা, আর বাজার থেকে আনিয়েছি রুটি, হাত রুটি, চা আর রুটি খাবো। ফুটুক, আস্তে ধীরে ফুটতে থাকবো। বন্ধুরা, আমার চা রেডি, এবার আমি চা খাবো। দুধ চা আর হচ্ছে এই টোস্ট, প্রাণ টোস্ট। খেয়ে দেখি কিরকম, ভালো খেতে, ভালো লাগে খেতে, টেস্টি টেস্টি। চলো চাটা খেয়ে নিই তাহলে। মিষ্টি পড়তে বসেছে, এই দেখো মিষ্টি পড়তে বসেছে। কি পড়ছো মিষ্টি? পরিবেশের পড়ো, তাড়াতাড়ি পড়ো। তুমি কি খেয়েছো? কি আর কি? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি পড়ো, আমরা চাটা খেয়ে নিই। হ্যাঁ, ভালো করেছো। আর তাহলে পড়ো ভালো করে, এনার্জি বেড়ে গেছে, তাড়াতাড়ি পড়ো। এই দেখো বন্ধুরা, আমার পকোড়া ভাজা হচ্ছে, পকোড়া। পড়তে পড়তে চলে এসেছিস খেতে। এটা সেকেন্ড ব্যাচ, ফার্স্ট ব্যাচ এই দেবো। চলো বানিয়ে দিই পকোড়াগুলো, তারপর গরম গরম খাওয়া হবে। টেস্টি টেস্টি পকোড়া। পকোড়া আমার রেডি হয়ে গেছে। এই কটাই পকোড়া দেখতে পাচ্ছ, কারণ কয়েকটা পকোড়া খাওয়া হয়ে গেছে, আর কয়েকটা কড়াতে আছে। 4 পিস কড়াতে আছে, 4-5 পিস। এগুলো কড়াতে থাকুক, একটু কড়কড়ে ভাজা থাকুক, গরম হয়ে থাকুক। পকোড়া ভাজা হয়ে গেছে, এবার আমাকে ভাত রান্না করতে হবে। পকোড়াটা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে। এবার আমি ভাত করব, তরকারি গরম করা হয়ে গেছে, শুধু ভাতটা করব। আর রান্নাঘরে যা কাজ থাকে মহিলাদের, জানোই তো, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মেজে রেখেছি, এবার যা রাত্রের বাসন হবে সেগুলো টুকটাক মাজবো। রান্নাঘরটা পরিষ্কার করবো, ক্লিন করব। রাতের খাবার খেয়ে দে বিছানা করে ঘুমিয়ে পড়বো। আজকের মতো আমার গল্প, আমার ব্লগ সব এখানেই শেষ। আবার কালকে দেখা হবে, কালকে গল্প করব। কালকে সবার ছুটি, সব বাড়িতে থাকবে। একটু দেরি করে হয়তো উঠলেও হবে, জানি না দেরি করে উঠবো কি তাড়াতাড়ি উঠবো, দেখি। শরীর ভালো থাকলে তাড়াতাড়ি উঠবো, শরীর যদি একটু খারাপ লাগে তাহলে একটু দেরি করে উঠবো, ভাবছি কী কী কাজ করার আছে। যাই হোক, ভেবে না রাখলে ভুলে যাই, মানে কী বলবো, মানে আগে থেকে সব ভাবনা চিন্তা করে প্ল্যানিং করে আমাকে কাজ করতে হয়। না ভেবে রাখলেই এটা হবে না, ওটা হবে না, সব কিছু মাইন্ডের মধ্যে, মাথার মধ্যে পরপর ভেবে রাখতে হবে যে এটা 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 এটার পরে এটা, এটার পরে এটা করবো, ওটা করবো। আমি ভুলাক্কার আছি। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট সবাইকে, শুভরাত্রি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তোমাদের আজকের দিনটা খুব 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 ভালো কেটেছে, তাই তো? কাল আবার দেখা হবে, কথা হবে। টাটা সবাইকে, গুড নাইট।